আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম ১৯তম ও ২০তম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ২০২৫ ও ২০২৬ সৌজন্যে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে ক্লাস 1 ক্লাস 2 দেখেছি, সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি এবং ক্লাসে আমরা সূত্রগুলি নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতে আমরা কিছু ক্লাস আপলোড করেছি। অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবা। আমরা 1 থেকে 25টি এমসিকিউ সমাধান দেখেছি যে কিভাবে হলো। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা। তো এই পর্বে আমরা ইনশাআল্লাহ 26 থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব যে যেহেতু প্রিলিমিনারিতে এমসিকিউ আকার হয়, তো সেক্ষেত্রে আমরা প্রশ্নগুলো কীভাবে অ্যান্সার করতে সেগুলো দেখার চেষ্টা করব। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সূত্রগুলো ভালো করে বোঝা এবং সে অনুসারে মনে রাখা। তো এখন দেখো 26 নম্বর a সমান 2b আবার সমান হচ্ছে 3c। তো এবং abc 36 হলে c এর মান বের করতে বলছে। তার মানে একটা দেখো এখানে a এর মান কোনোটা মানে ফিক্সড নয়। তাহলে এই প্রদত্ত অপশনে যদি আমরা অর্থাৎ a b c = 36, তার মানে হচ্ছে এখান থেকে আমাদের এর মান বির মান নিয়ে আসতে হবে। তো a সমান কিন্তু বোঝায় কি, a সমান বোঝায় 3c, কারণ আমাদের যেটা c রাখতে হবে এজন্য আমরা রিলেটেড তৈরি করব, অর্থাৎ a সমান হচ্ছে 3c। ঠিক আছে। আবার 2b সমান কত করা যাবে, 3c, অর্থাৎ 2b সমান হচ্ছে 3c। তো আবার a সমান 2bও করা যাবে, আবার 2b সমান a করা যাবে। তো এখন বিষয়টা হচ্ছে যেহেতু c এর মান বের করতে বলছে, তো সেক্ষেত্রে c-টা রাখতে হবে। এই জন্য আমরা a সমান 3c, 2b সমান 3c নিয়ে ফেললাম। এখন দেখো যেহেতু এখানে এর মান লাগবে, এর মান ফিক্সড হয়ে আছে 3c, কিন্তু b এর মানটা ফিক্সড না। তাহলে আমরা একটু কাজ করতে পারি, b সমান হচ্ছে 3c-টা উপরে যাবে আর 2টা গুণ আছে ভাগ হয়ে যাবে। এখন দেখো এর মান এবং বির মান পাওয়া গেছে। এখন দেখো c এর মান ইনশাআল্লাহ পাওয়া যাবে। এর মান কত, 3c, এর মান হচ্ছে 3c, এখান থেকে ইনটু যেহেতু গুণাকার আছে বির মান হচ্ছে 3c বাই হচ্ছে 2 ইনটু যেহেতু c এখানে বের করতে হবে তো 36। এখন দেখো সবগুলো c রয়েছে, উপরে যদি গুণ করে দেয় তাহলে কত হবে, 9c অর্থাৎ c কিউব বাই হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে কত, 36। এখন দেখো যেহেতু ভাগ আকার আছে এটা গুণ হয়ে যাবে, তো 9c³ ইকুয়াল টু এটা গুণ করলে কত হবে, 72 হয়ে যাবে। আর এটা দেখো অর্থাৎ আমরা যদি 9c³ ইকুয়াল টু হচ্ছে 72c³ আর এটাকে ভাগ করলে আমরা জানি 8 নং হচ্ছে 72, তাহলে c³ ইকুয়াল হচ্ছে 8। তো যেহেতু একদম c এর মান বের করতে হবে, তাহলে c দেখো এটাকে আমরা কি করতে পারি যে 2 এর উপর কিউব মানে কিন্তু 8 বুঝি। তো আমরা জানি সূত্র অর্থাৎ a পাওয়ার m সমান হচ্ছে b পাওয়ার m, অর্থাৎ পাওয়ার যখন মিলে যায় তখন কাটা যায়। তার মানে এখানে c সমান আমরা 2 বের করতে পারলাম। তো c এর মান কত, 2, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2। এরপর দেখো একটা পজিটিভ মান একটা হচ্ছে নেগেটিভ মান, অর্থাৎ x প্লাস ওয়াই সমান 3 আর x মাইনাস ওয়াই হচ্ছে 1 হলে 4xy এর মান বের করতে বলছে। আমরা 4ab এর মান অর্থাৎ 4ab যে সূত্রটা সেটা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে 4xy, তো আমরা জানি x প্লাস ওয়াই তারপর স্কোয়ার, সূত্রের মাঝখানে মাইনাস x মাইনাস ওয়াই তারপর স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ 4ab সূত্রটা আর কি। তো এখন এটার মান কত, 3 আছে তারপর স্কোয়ার, আর x মাইনাস এটার মান হচ্ছে 1 তারপর স্কোয়ার। দেখো এটা কত আসে, 9, তারপর এখান থেকে আসতেছে 1 স্কোয়ার 1, এটা 8 আসতেছে। ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে 8। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আমাদের সবসময় যেহেতু এমসিকিউ পদ্ধতি, খুব তাড়াতাড়ি কিন্তু অ্যান্সার বের করতে হবে। ঠিক আছে, আরেকটি দেখো প্রশ্ন, এটা হচ্ছে 13তম নিবন্ধন পরীক্ষায়। এক্স প্লাস ওয়াই সমান 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4, এক্স কিউ প্লাস ওয়াই কিউ। তো দেখো এটা যেহেতু মান নির্ণয়, তো মান নির্ণয় সূত্র ইউজ করলে আমরা কী পাবো, এক্স প্লাস হচ্ছে এ প্লাস বি হোল কিউ আর কি, 3ab, এ বলতে এক্স বি বলতে ওয়াই, আর এ প্লাস বি অর্থাৎ এ বলতে এক্স বি বলতে ওয়াই। এখন দেখো এখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াইয়ের মান লাগবে, আর এখানে কি এক্স ওয়াইয়ের মান লাগবে। তো এক্স প্লাস ওয়াইয়ের মান তো 2 রয়েছে না। এখন বিষয়টা হচ্ছে এক্স ওয়াইয়ের মান বের করতে হবে। কোথা থেকে বের করব, এই প্রদত্ত মান দেওয়া থেকে। কীভাবে বের করে দেখো, এখানে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করব।
আর যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে প্লাসের মানকে নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ এই হলো বিষয়। তো দেখো এটার মান কত, এটা এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 2, তার স্কোয়ার করলে কত হবে 4 মাইনাস হচ্ছে 2xy, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এখানে হচ্ছে 4, ঠিক আছে। আর যেহেতু এক্স ওয়াইয়ের মান বের করতে হবে, যদি সাইড চেঞ্জ করি তাহলে 4 মাইনাস হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2xy, তাহলে এটা কত হবে 0 হবে, ঠিক আছে, এই পাশে 0 হবে। আর একবারে যদি হিসাব করে দেখো এখানে তাহলে এখানে আসতে আছে মাইনাস 2xy ইকুয়াল টু হচ্ছে 0। আর যেহেতু আমাদের কিসের মান বের করতে হবে, এক্স ওয়াইয়ের মান লাগবে, তাহলে এই মাইনাস 2টা গুণাকার আছে ভাগ হয়ে যাবে, তাহলে কত 0 হয়ে যাবে, তার মানে এক্স ওয়াইয়ের মান কত বের করলাম 0। তো এখন এখানে মান বের করো যে এটার মান হচ্ছে 2, তারপর কিউ 3, আর এক্স ওয়াইয়ের মান হচ্ছে 0 বের করেছি, আর এটার মান হচ্ছে 2, তার মানে এই পার্টটা কি হবে 0 হয়ে যাবে, আর এটা হবে কত 8। তাহলে এখানে হিসাব করলে আমরা কত পাবো, এটার অ্যান্সার হচ্ছে 8। আশা করি বিষয়টি ক্লিয়ার। একটি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এ সমান √6 প্লাস √5 হলে a6 মাইনাস 1/a3, এটার মান বের করতে বলছে। এটা হচ্ছে ক্লাস 9-10-এর 3.2-এর 16 নম্বর অঙ্কটি। তো খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সৃজনশীলের জন্য 4 মার্ক বরাদ্দ থাকে, ঠিক আছে, কিন্তু এটা আমাদের মানে চাকরির ক্ষেত্রে বা চাকরি পরীক্ষায় এখানে মাত্র 1 নাম্বার। তার মানে দেখো যেখানে 4 নাম্বার ধীরে সুস্থ অঙ্কটা করতে হয়, আর এখানে 1 নাম্বার পাওয়ার জন্য তাহলে কত 1 নাম্বারে 1 নাম্বার পাওয়ার জন্য অনেক ফাস্ট কাজ করতে হবে, অর্থাৎ আমাদের ব্রেনগুলো কাজে লাগাতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এটাকে ভাগ করা। দেখো প্রশ্নটা যদি ভাগ করি তাহলে a6 বাই হচ্ছে a3 মাইনাস হচ্ছে 1/a3। তো আমরা ভাগের সূত্র ইউজ করলে অর্থাৎ 6 থেকে 3 পার বাদ দিলে হবে এখানে কিউ, আর এখানে 1/a3, ঠিক আছে। তো a কিউ মাইনাস b কিউবের যদি সূত্র ইউজ করি তাহলে কি পাওয়া যাবে, অর্থাৎ a মাইনাস b হোল কিউ সূত্রের প্লাস 3a বলতে b বলতে হচ্ছে 1/a, আর ইন্টু কত a প্লাস a মাইনাস b, এটা হলো এই অংশটা, ঠিক আছে। তার মানে দেখো a মাইনাস 1/a এর মান লাগবে, a মাইনাস 1/a এর মান লাগবে, এটা তো কাটা হয়ে যাবে। তো এখন এটা আমরা বের করব। তো আমরা আগে থেকে শিখেছিলাম যে দেখো একটা পাশ আছে, অর্থাৎ এর মানটা দেওয়া আছে, তাহলে অপর মানটা নিয়ে আসতে গেলে একটা শর্ট টেকনিক ইউজ করতে হবে। সেটা হচ্ছে যে মানটা পজিটিভ আছে, অর্থাৎ এই টাইপের যত আছে, তো পজিটিভ থাকলে এটা নেগেটিভ হবে, ঠিক আছে। আমরা শর্টকাটে বের করব, তবে শর্ত হচ্ছে সামনে বড় হতে হবে, পিছনে কি ছোট হতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্লাস থাকলে এখানে কি হবে মাইনাস হবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের কি মাইনাস এটা বের করতে হবে, a মাইনাস 1/a বের করতে হবে, তাহলে আমরা এই কাজটা করতে পারি। তো দেখো এর মান কত, এটা হচ্ছে এটা, আর মাইনাস থাকার কারণে 1/a এর মান এই অর্থাৎ মাইনাস চিহ্নের পরিবর্তন করে, তাহলে এখানে কত প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস ছিল কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো এখন থেকে এটা কেটে যাবে। তাহলে এখানে যদি বলি তাহলে একটা √5 আর একটা √5, তাহলে যোগ করলে হবে 2টা √5। তো 2টা √5 এখানে আমরা যদি বসিয়ে দিই তাহলে কি আসতেছে দেখো, এটা 2√5 তারপর কিউ প্লাস হচ্ছে শুধু 3 থাকবে, আর এখানে কি a মাইনাস 1/a এর মান কত, অর্থাৎ এই 2√5, ঠিক আছে। তো 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে √5 মানে 3টা √5, তার মানে এখানে হবে 5√5, ঠিক আছে। আর প্লাস আছে প্লাস, আর 3 দুগুণে কত 6√5। তো এখন দেখো 5 8 40 হবে, 40টা √5 এবং 6টা √5 যোগ করলে হবে 46টা √5, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 46টি √5। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর এরপর দেখো পরবর্তী, এটা হচ্ছে 19 একটা অঙ্ক, যদি a কিউ মাইনাস b কিউ 513 হয় এবং a মাইনাস b 3 হয় তবে a b এর মান বের করো। তো আমরা a b যে সূত্রটা জানি একটু খেয়াল করো, a প্লাস b বাই 2 তারপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এখানে আমার এখানে আমাদের a প্লাস b এবং a মাইনাস বির মান লাগবে। এখানে দেখো তো a প্লাস b শুধুমাত্র a মাইনাস বির মান আছে, কিন্তু a প্লাস বির মানটা কিন্তু নেই। তাহলে কি করা উচিত, তাহলে সূত্র ব্যবহার করলে বা সূত্র ইউজ মানে সূত্র প্রয়োগ হয় না এখানে, তাহলে আমাদের প্রদত্ত যে মানটা আছে সেখান থেকে ভেঙে আমাদের কি করতে হবে, মানটি নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমরা অ্যান্সার বের করতে পারবো। এখানে খেয়াল করো, তো এটা হচ্ছে a কিউ মাইনাস হচ্ছে b কিউ সমান কত 513। তো এটা যদি যেহেতু এখানে দেখো a মাইনাস b হোল কিউ অর্থাৎ মাইনাসের মানের সূত্রটা, তাহলে a মাইনাস b হোল কিউ প্লাস হচ্ছে 3ab ইন্টু a মাইনাস b সমান কত হচ্ছে এখানে 513। তো
তো a মাইনাস বির মান কত 3, আর 3 উপর কিউব করলে হবে 27, একবার হিসাব করে দেওয়া হলো, প্লাস আর এখানে 3 বসালে 3 3 9ab হয়ে যাবে, আর এখানে কত 5 শত কত 13। এখন যেহেতু a বির মান এখানে আমাদের লাগবে, তো a বির মান ছাড়া কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না। তো এখন দেখো এটা যদি সাইড চেঞ্জ করা হয় তাহলে সেক্ষেত্রে কি পাওয়া যায়। তো যেহেতু এখানে a বির মান বের করতে বলছে, তাহলে আমরা এই প্রসেসে নিয়ে আসব। যখন সূত্র ব্যবহার করে মানে যখন সূত্র জানা আছে কিন্তু সূত্র অনুসারে বসানো যায় না মান, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে বিপরীতভাবে যে মানগুলো দেওয়া আছে। তো প্লাস আছে, এটা সাইড চেঞ্জ করলে মাইনাস। তাহলে এখন দেখো এটাতে বাদ দিলে কত হয়। তো এটা থেকে বাদ দিলে আমরা ক্যালকুলেটর ইউজ করি, অর্থাৎ 486 হবে, আর এই 9টা নিচে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তার মানে এখানে হচ্ছে এ বির মান পাওয়া যাবে। তাহলে হচ্ছে 5 নং 45 অর্থাৎ, আর এখানে থাকতেছে অর্থাৎ 6 নং 54। তার মানে এখানে হচ্ছে যে আমরা এই প্রশ্নের অ্যান্সারটা বের করতে পারলাম হচ্ছে 54। ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, এর মান কত হলে 9 - 12x + x² একটি পূর্ণবর্গ রাশি হবে। তো এখন দেখো এটা যদি আমরা ভেঙে ফেলি, তো এখন 3-র উপর স্কোয়ার মানে কত হচ্ছে 9 মাইনাস, ঠিক আছে। তো এটাকে আমরা কি ধরলাম 3 অর্থাৎ a ধরলাম, তাহলে সূত্রে 2 × a বলতে 3। তাহলে এখন বিষয়টা হচ্ছে b বলতে কি, যেহেতু এটা হিসাব করে এটা, অর্থাৎ আমরা বর্গের a² - 2ab প্লাস হচ্ছে b² এই সূত্রটা নিতে পারলে আমরা কি করতে পারবো a - b হোল স্কোয়ার কোডটা করতে পারবো। ঠিক আছে, এটা করতে পারবো। কীভাবে বুঝলাম যে এই সূত্রই হবে, কারণ 1 2 3টা পদ রয়েছে, মাঝখানে মাইনাস আছে, যার কারণে এটার সঙ্গে মিলে যায়। তো এখন আমাদের কাজ হচ্ছে, তো দেখো এটাকে হিসাব করলে এটা পাওয়া যাবে 2, এখানে দেখো এটাই হচ্ছে a, আর b এখানে দেখো আমাদের 3 2 6, 3 2 6, কিন্তু এখানে 12 মিলাইতে হবে। তাহলে এখন 6-এর সঙ্গে আরও কত নিতে হবে 2 নিতে হবে, আর একটা কি নিতে হবে x নিতে হবে, এটাই কিন্তু আমাদের বাড়তি। তাহলে 2ab, তাহলে এটা হিসাব করলে 12 হয়ে যায়, প্লাস তো এখানে b² বলতে 2x তারপর স্কোয়ার, আর যেটাকে আমরা যেটা ছিল না সেটাকে আমরা কি মাইনাস করে দিয়ে দিব, তার মানে এটা বেশি হয়ে গেছে, আর পাশে কি আছে প্লাস হচ্ছে ax²। তো এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে সূত্র নেই a² - 2ab প্লাস হচ্ছে b², তাহলে আমরা লিখতে পারি a মাইনাস, যেহেতু মাইনাসের সূত্র, তাহলে এখানে হবে 2x তারপর হচ্ছে কত স্কোয়ার, আর পাশে কি থাকতেছে এখানে হচ্ছে মাইনাস 2x², আর এখানে হচ্ছে প্লাস কত প্লাস হচ্ছে ax²। তো এখন দেখো এই অংশটুকু আমাদের বাড়তি, আর পূর্ণবর্গ সংখ্যা হতে হলে আমরা জানি, তো আমরা জানি যে যেটা হচ্ছে বাড়তি আছে, যেমন এখানে হচ্ছে -2x তারপর স্কোয়ার, এটা হচ্ছে এখানে স্কোয়ার সাইডে, আর ইকুয়াল টু হচ্ছে এখানে প্লাস হচ্ছে ax² = 0, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে তাহলে সমান কি 0, মানে যেটা বেশি ছিল আর কি। ঠিক আছে, তো এখন জিনিসটা খেয়াল করো, তো এখানে মাইনাস, তো এখানে মাইনাস থাকবে, আর এখানে হচ্ছে মাইনাস, আর 2 2 4 x² প্লাস হচ্ছে কত ax² সমান হচ্ছে 0। এখন যদি আমরা সাইড চেঞ্জ করি 4x², তাহলে এখানে কত হচ্ছে মাইনাস হচ্ছে ax²। ঠিক আছে, তাহলে x² কাটা, এই মাইনাস মাইনাস কী হবে কাটা হবে, তার মানে এর মানটা আমরা বের করতে পারলাম হচ্ছে 4। ঠিক আছে, এর মান কত 4, তার মানে 4 হলো, অর্থাৎ এর মান 4 হলে কিন্তু এটা পূর্ণবর্গ একটা সংখ্যা হবে বা রাশি হবে। দেখো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম আমরা সমাধান দেখেছি, 9x² প্লাস হচ্ছে 16y² এর সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ রাশি হবে। তো দেখো আমরা একটা সূত্রের সঙ্গে যদি কম্পেয়ার করি, a² শেষে দিলাম হচ্ছে b², তাহলে দেখো এটাকে যদি আমরা বর্গের সূত্রে নিতে চাই তাহলে কি লাগবে, প্লাস লাগবে একটা, প্লাস একটা, তাহলে 2ab লাগবে। একটু খেয়াল করো, এই a² কিন্তু এখানে শুধু a আকারে আছে, আর b² কিন্তু এখানে b আকারে আছে, তাহলে এখানে সেক্ষেত্রে আমরা নিতে পারি a + b হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখন এই বিষয়টা কিন্তু এরকমই আকারে রয়েছে, অর্থাৎ 9x² প্লাস হচ্ছে সাইডে কত 16y²। তো আমরা কি বললাম, তো এটার কি অর্থাৎ সূত্রের প্লাস আর 2 থাকবে অবশ্যই, আর এটাকে যদি আমরা স্কোয়ার করে নিই তাহলে কি পাওয়া যাবে 3x, তার মানে হচ্ছে আমরা এখানে না দিয়ে এখানে দিতে পারি, তাহলে এখানে 3x তারপর স্কোয়ার, সূত্রের প্লাস, সূত্রের 2, a বলতে হচ্ছে 3x, আর b বলতে হচ্ছে এটা যদি আমরা
ভেঙে এটা 16 অর্থাৎ তাহলে 4y প্লাস হচ্ছে 4y²। দেখো তো ঠিক আছে কিনা। তার মানে হচ্ছে এটা উপর স্কোয়ার মানে 3 3 9 অর্থাৎ 9 এটা বি স্কোয়ার হলো 9x², আর এটার বি স্কোয়ার মানে কত 16y²। ঠিক আছে, তার মানে এটা এবং এটা মিলে যায়। তার মানে এটা যদি a হয় স্কোয়ার প্লাস সূত্রে 2a বলতে হচ্ছে এটা আর b বলতে হচ্ছে এটা। তার মানে হচ্ছে a যেটা স্কোয়ার থাকে সেটা হচ্ছে a, b এর উপর বি স্কোয়ার থাকে সেটা হচ্ছে b। তার মানে এটার বি স্কোয়ার মানে স্কোয়ার ছাড়া, এটা মানে স্কোয়ার মানে স্কোয়ার ছাড়া। তাহলে ক্যালকুলেশন করলে কি আসতেছে, তাহলে এগুলো এখানে আসতেছে 3 3 6 4 4 24। তার মানে 24xy যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি এটা একটা পূর্ণবর্গ রাশি হবে। তো এরপর দেখো কোনটি অভেদ বলছে। তো আমরা জানি অভেদ বলতে বীজগণিতে যত সূত্র রয়েছে সেগুলোকেই আমরা অভেদ বলে থাকি। ঠিক আছে, তো এখন কোনটা এখানে অপশন যেগুলো দেওয়া আছে কোন অপশনটা আসলে সূত্র সেটি হচ্ছে অভেদ। তো এটা আসলে একটা অঙ্ক, এটা আসলে অভেদ নয়, এটা অভেদ নয়, এটা কিন্তু অভেদ। কিভাবে অভেদ, এটা অভেদ নয়, এটা অভেদ। কেন অভেদ আমি বলে দেখি। এখানে দেখো এটা বর্গের সূত্র না, a প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার মানে এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2p মানে অর্থাৎ এই বর্গের সূত্রটা দেখো a প্লাস বি স্কোয়ার a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তার মানে এই সূত্রটা কিন্তু শুধু এর পরিবর্তে দেওয়া আছে p আর বির পরিবর্তে দেওয়া আছে হচ্ছে q। তার মানে এটা অবশ্যই একটা অভেদ, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। তো আরেকটা প্রশ্ন দেখো, এখানে এক্স প্লাস 2 সমান 2x² প্লাস y² সমান 4 হলে x³ প্লাস y³ এর মান কত। এটা হচ্ছে 12তম নিবন্ধন পরীক্ষা। আর বিষয়টা হচ্ছে এটাকে আমাদের মানিনের সূত্র ইউজ করতে হবে। তো এটা যদি আমরা ব্যবহার করি দেখো কি আসে, তাহলে a³ প্লাস b³ এর সূত্র অর্থাৎ a প্লাস b। ঠিক আছে, এটা হবে সূত্রে মানে সূত্র 3ab বলতে xy, আর এখানে হচ্ছে x প্লাস হচ্ছে y। একটু খেয়াল করো x প্লাস y এর মান কিন্তু এখানে দেওয়া রয়েছে, শুধুমাত্র x y এর মানটা নেই। এরকম একটা অঙ্ক করলাম কিছুক্ষণ আগে। তো দেখো এই এখান থেকে আমাদের বের করতে হবে। তো আমরা জানি যেহেতু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা আর যেহেতু প্লাসের মান দেওয়া আছে সেই সূত্রটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে যে x² বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে, যেহেতু প্লাসের মান দেওয়া আছে এই জন্য আমরা প্লাসের সূত্রটা ইউজ করব, আর যদি মাইনাসে থাকতো তাহলে মাইনাসেরটা। তাহলে দেখো এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার শুধু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। ঠিক আছে, এখন দেখো কার কার মান আছে বসিয়ে দেবো। x² প্লাস y² মান হচ্ছে 4, আর এটার মান কত হচ্ছে 2। তো 2 এর উপর এই যে 2 স্কোয়ার করলে 4 হয়ে যাবে, আর মাইনাস কত হবে 2xy। তো সাইড চেঞ্জ করলে কত পাবো আমরা, এখানে হচ্ছে যে মাইনাস 2xy আর 4 মাইনাস হচ্ছে 4, তো এটা 0 হবে 0। আর যেহেতু x এর মান লাগবে তাহলে এখানে কি মাইনাস 2টা আছে ওইদিকে 0-র সঙ্গে ভাগ হয়ে গেলে কত হবে 0 হয়ে যাবে, তার মানে x এর মান হচ্ছে 0। তো এখন আমরা কোথায় বসিয়ে দিব, এখানে বসিয়ে দিব যেটা আমাদের দরকার। x প্লাস y মান 2, তার 2 এর উপর স্কোয়ার 2 এর উপর কিউব মানে 8 হয়ে যাবে মাইনাস 3। আর x এর মান কত, x এর মান হচ্ছে 0, আর এটার মান কত হচ্ছে 2, তার এটা 0 পার্ট, তার মানে এটা 0 হয়ে যাবে। আর এখানে 8 থাকতেছে, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8। তো এরপর দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, x প্লাস 1 x এর মান √5 দেওয়া আছে। তো একটা মান নির্ণয়ের সূত্র ইউজ করতে হবে, অর্থাৎ a³ প্লাস b³ এর সূত্র। তাহলে a প্লাস b হোল কিউব সূত্রে মানে সূত্রে 3a বলতে এটা, b বলতে হচ্ছে 1/x, আর x প্লাস হচ্ছে 1/x। তাহলে দেখো এখানে x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে √5, তো √5 দিয়ে দিলাম মাইনাস এটা কেটে যাবে তাহলে 3, আর এটার মান কত হচ্ছে √5। তো এটা দেখো 3টা √5 মানে হচ্ছে 5 √5 হয়ে যাবে, আর মাইনাস এটা দেখো মাইনাস আছে মাইনাস, এটা গুণ করে 3 এটা হয়ে যাবে। তার মানে 5টা √5 থেকে 3টা √5 বাদ দিলে আমরা কয়টা পাবো, 2টা √5 পেয়ে যাব। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2√5। ঠিক আছে, এই হলো বিষয়। তো এখানে একটা ভাষার অঙ্ক দেওয়া আছে দেখো, একটি সংখ্যা ও তার গুণোত্তক বিপরীতের সমষ্টি যদি √3 হয়, ওই সংখ্যার কি করতে বলছে, ঘন ও ঘনের গুণাত্মক বিপরীতের সমষ্টি বের করতে বলছে। তো এখানে দেখো একটি সংখ্যা ধরে নিলাম, একটি সংখ্যা হচ্ছে x, তার বিপরীত হচ্ছে 1/x, এবং তাদের মাঝে সমষ্টি বলছে। তাহলে কত আসতেছে x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে √3 হিসেবে, তাহলে আমরা বের করলাম যে x প্লাস হচ্ছে 1/x এর মান হচ্ছে √3। তো এখন বলছে যে ওই সংখ্যার ঘন ও ঘন এর গুণোত্তক, তার মানে হচ্ছে এরা বলছে যে x³ প্লাস 1/x2 এটার মান কত।
তো ঘন বলতে হচ্ছে কিউব, ঠিক আছে। তাহলে এখন বিপরীতার্থক, এখানে বলছে গুণাত্মক বিপরীতার্থক, তার মানে কি এক্স প্লাস হচ্ছে 1/x, আর ঘনর কথা বলছে এই জন্য, তার মানে বোঝা গেছে যে এটা আমাদের এ কিউব প্লাস বি কিউবের হিসাবের মানটা বের করতে বলছে। তার মানে এখানে যদি আমরা সূত্র ইউজ করি তাহলে কি হবে, এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউব সূত্রে মানে 3, এ বলতে এক্স, বি বলতে হচ্ছে 1/x, আর এক্স প্লাস 1/x। এখন শুধু আমরা মান বসিয়ে দিব। দেখো এক্স প্লাস 1/x এর মান হচ্ছে √3, আর তারপর কি মাইনাস 3, এটা তো কেটে যাবে, তারপর এখানে থাকতেছে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে √3। তাহলে এটা হচ্ছে যে 3√3 হবে, আর মাইনাস হচ্ছে 3√3। তার মানে একটা পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, সেম একই, তার মানে 0। এই মানটা হচ্ছে 0। এখানে একটা বিষয় দেখো, 3 তারপর হচ্ছে কত, পাওয়ার 3, তার মানে এখানে যদি আমরা ভেঙে লিখি তাহলে এরকম হবে, তার মানে দুইটা রুট মানে হচ্ছে একটা, তার মানে হচ্ছে 3 মানে হচ্ছে দুইটা √3, তার মানে হিসাব করে এটা হবে, ঠিক আছে। তো